অভিবাসী কর্মী হচ্ছে তারা যারা এক দেশ থেকে আরেক দেশে যাবে, যেই দেশে যাবে ওই দেশে দীর্ঘস্থায়ীভাবে থাকবে না এবং ওই দেশের নাগরিকত্ব থাকবে না, তারাই হচ্ছে অভিবাসী কর্মী। মানে কাজের জন্য শুধু যাবে। আর প্রবাসী কারা? প্রবাসী হচ্ছে যারা এক দেশ থেকে আরেক দেশে যায়, নাগরিকত্ব থাকতেও পারে নাও থাকতে পারে, মানে সকলে হচ্ছে প্রবাসী। আর এই প্রবাসীর মধ্যে যারা শুধু কাজ করতে বা নির্দিষ্ট সময়ের জন্য যাচ্ছে, নাগরিকত্ব থাকবে না, তারাই শুধু অভিবাসী। তো এই অভিবাসী যারা, তাদের জন্য অভিবাসন প্রক্রিয়াটা যাতে নিরাপদ হয়। নিরাপদ মানে কি? নিরাপদ মানে আপনারা যাইতে যাতে সঠিকভাবে যাইতে পারেন, আপনাদের যাতে যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি না হয়, এরপরে আপনারা যাতে ওই দেশে যে কর্মসংস্থানের মানে সুযোগ হয়, আপনারা ভালোভাবে কর্ম করতে পারেন, আপনারা তারপরে মনে করেন আপনাদের যে আর্নিংটা, আপনাদের ইনকামটা যাতে বেশি হয়, আবার আপনার দেশে আসতে পারেন, সঠিকভাবে টাকা পাঠাইতে পারেন, আপনারা যাতে দালালের খপ্পরে না পড়েন, আপনারা যাতে ওই দেশের আইন নিয়ম শৃঙ্খলা এগুলো সঠিকভাবে পালন করতে পারেন, কোনো ধরনের বিপদ দুর্ঘটনা যাতে না হয়, এই যে এইটার যে একটা নিরাপদ ব্যবস্থা, সেই প্রক্রিয়াটাই হচ্ছে নিরাপদ অভিবাসন। ক্লিয়ার? দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে। দক্ষতা বলতে আমরা বুঝি কোনো কাজ যদি আপনি সঠিকভাবে সঠিক সময় সম্পন্ন করতে পারেন, সেটাই হচ্ছে দক্ষতা। অর্থাৎ একটা কাজ আপনার ওই কাজটা কি যেইভাবে বলছে বা যেইভাবে করা উচিত ওইভাবে করছেন এবং যতটুকু সময়ের মধ্যে করা উচিত অতটুকু সময়ের মধ্যে করছেন, সেটাই হচ্ছে আপনার দক্ষতা। আপনি কাজটা সঠিকভাবে করলেন, কিন্তু কাজটা করার কথা হলো 5 ঘন্টার মধ্যে, আপনার সময় লাগলো 2 দিন, তাহলে সেটাকে কি দক্ষতা বলে? দক্ষতা বলবে? আবার আপনি 5 ঘন্টার কাজ 5 ঘন্টার ভিতরেই করছেন, কিন্তু কাজটা সঠিক হয় না, সুন্দর হয় না, তাহলে সেটাকে কি দক্ষতা বলবে? তাহলে দক্ষতা বলতে আমরা সেটাই বুঝি, আপনার উপর যেই কাজটা থাকবে সেই কাজটা সঠিকভাবে সঠিক সময় সম্পন্ন করবে। ঠিক আছে? কারণ আপনি ড্রাইভিং বিষয়ে যাচ্ছেন, অথচ আপনি ড্রাইভিং জানেন না, তাহলে কি আপনি দক্ষতা? তাহলে আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে যাবেন। যদি ইলেকট্রিশিয়ান হিসাবে বিদেশে যান, তাহলে ইলেকট্রিক্যালের কাজটা আপনার জানা থাকতে হবে। তো এই কাজগুলো শিখে যাইতে হবে। যদি ওই দেশে যেই কাজের জন্য যাবেন আপনার যদি স্কিল থাকে, দক্ষতা থাকে, তখন আপনি সাধারণত যেই পদে আপনি নিয়োজিত হবেন সেটাকে বলবে টেকনিশিয়ান। আর যদি দক্ষতা না থাকে তখন আপনাকে বলবে কি? হেল্পার। এখন হেল্পার আর টেকনিশিয়ান দুইটার মধ্যে কি পার্থক্য আছে? কার বেতন বেশি হবে? টেকনিশিয়ান। কার সম্মান বেশি হবে? টেকনিশিয়ান। তাহলে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান 2 গুণ। তাহলে আপনি টাকা বেশি পাচ্ছেন, আবার সম্মানও আপনাকে বেশি দিচ্ছে। কে দিচ্ছে? ওই কোম্পানি দিচ্ছে, বিদেশের ওই কোম্পানি দিচ্ছে। পরবর্তীতে আপনার যদি বেশি টাকা থাকে, তাহলে আপনি কি ঘোরাফেরা ভালোভাবে করবেন না? তাহলে ওই দেশের জনগণ কি আপনাকে বেশি সম্মান দিবে না? হ্যাঁ? তাহলে আপনার ওই দেশে যদি দক্ষ হয়ে যান, আপনি বেশি টাকা ইনকাম করবেন না? বাংলাদেশে আসলে পরে আপনার কি বেশি টাকা আর্ন হবে না? তাহলে বাংলাদেশের মানুষ, আপনার এলাকার মানুষ বা আপনার পরিবার পরিজন আপনাকে কি সম্মান বেশি করবে না কম করবে? কারণ আপনার অর্থও বেশি, আপনার সম্মানও বেশি। এর জন্য আপনি দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান 2 মিলে। এটা দেশেও সম্মান এবং অর্থ মিলবে, বিদেশেও অর্থ এবং সম্মান মিলবে। হচ্ছে মানে শব্দ হচ্ছে, কিসের শব্দ হচ্ছে? মেবি ওয়েল্ডিং ট্রেডের শব্দ। তো এই শব্দটা হওয়ার কারণ হচ্ছে ওখানে প্রশিক্ষণ হচ্ছে। কারা প্রশিক্ষণ দিচ্ছে? আপনাদেরই ভাই, আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী অথবা এলাকাবাসী কেউ একজন, তাই না? কিসের জন্য প্রশিক্ষণ দিচ্ছে? দক্ষতা অর্জন করার জন্য। তারা সেই দক্ষতাদের দেশে কিছু করবে, না হয় বিদেশে যাবে। তাহলে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি হচ্ছে দক্ষতা উন্নয়ন বা দক্ষ কর্মী তৈরি করার একটা প্রতিষ্ঠান। এটা অনেকের আপনারা জানেন না। তাহলে বিদেশে যাওয়ার আগে আপনারা যারা দক্ষ হয়ে গেছেন, তার তো গেছেনই, দেখবেন অনেকের কাজ পারেন, সার্টিফিকেট নেই।
কাজ জানেন কিন্তু সার্টিফিকেট নাই, এইখানেও আমাদের এই ধরনের লোকদেরকে সার্টিফিকেশন করার জন্য মানে সার্টিফিকেটের আওতা আনার জন্য সার্টিফিকেট নেওয়ার সুব্যবস্থা আছে একটা আরপিএল অ্যাসেসমেন্টের মাধ্যমে। আরপিএল মানে হচ্ছে রিকগনিশন প্রায়র অফ লার্নিং, অর্থাৎ কাজের পূর্ব স্বীকৃতি। আপনি কাজ পারেন কিন্তু আপনি স্বীকৃতি নাই, আপনি ডাক্তারি অনেক ওষুধ দেওয়া জানেন কিন্তু আপনি ডাক্তার না, এরকম আর কি বিষয়টা। তো তাদের জন্য সরকার একটা ব্যবস্থা করে দিয়েছে, যারা কাজ জানেন তারা জাস্ট একটা পরীক্ষা দিবেন যে আপনি আসলে কাজ পারেন কিনা, সেই পরীক্ষার মাধ্যমে সরকার আপনাকে সার্টিফিকেট দিবে।